আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আকলিমা খাতুন আঁকি। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে আসছে দর্শক, আজকের ভিডিওটির মূল বিষয় হলো আগুনে পোড়া রোগী কীভাবে আমরা চিকিৎসা করে থাকি এবং আগুনে পোড়া রোগী কীভাবে ভালো থাকবে। আজকের ভিডিওটি আপনারা যারা দেখছেন একটু মনোযোগ সহকারে দেখবেন, হয়তো বা আপনাদের নিত্য প্রয়োজনীয় কিছু বিষয় উঠে আসবে। আজকের ভিডিওটির বিষয় ছিল কি, আগুনে পোড়া বা যে কোনো পোড়া ঘা কীভাবে আমরা চিকিৎসা করি। হোমিওপ্যাথির সাহায্যে আপনাদের সেই বিষয়ে আজকে কিছু বলবো। আগুনে পোড়া যে কোনো জায়গায় আগুনে পুড়ে যেতে পারে, যে কোনো জায়গায় আগুনে পুড়ে যেতে পারে, তেলে গরম তেলে পুড়ে যেতে পারে, চুলে মুখ পুড়ে যেতে পারে, বিভিন্ন গৃহকর্মী যারা আছেন বাসা বাড়িতে কাজ করে কড়াইয়ের সেকা, গরম হাঁড়ি পাতিলের সেকা লেগে পুড়ে যেতে পারে, বিভিন্নভাবে শরীরের যে কোনো অংশ পুড়ে যেতে পারে। সেই পোড়া জায়গা কিভাবে আমরা স্বাভাবিক অবস্থানে নিয়ে আসবো সেই নিয়ে আজকের ভিডিও। পোড়া ঘায়ের চিকিৎসা সম্পর্কে আজকে আপনাদের সাথে সম্পূর্ণ খোলামেলাভাবে কথা বলবো। যে কোনো জায়গায় পুড়ে গেলে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে কিছু মেডিসিন খুব কার্যকরভাবে ব্যবহার করা হয়। মেডিসিনগুলো কি সেই নিয়ে আজকের এই ভিডিওটি। চলুন দর্শক এক এক করে মেডিসিনগুলো জেনে নিই। প্রথম মেডিসিনটি হলো ক্যান্থারিস। ক্যান্থারিস যে কোনো জায়গায় পুড়ে গেলে, পুরা জায়গায় জ্বালা পোড়া বিভিন্ন ক্ষত অবস্থা তৈরি হলে সেক্ষেত্রে ক্যান্থারিস নিম্ন শক্তিতে ঘন ঘন কয়েক মাত্রা সেবন করেই একটা রোগী সম্পূর্ণ নিরাময় হতে পারে। আর যদি খুব বেশি পরিমাণে ক্ষত হয় কিংবা ফুসকা পড়ে যায় তাহলে ক্যান্থারিস মেডিসিনটি কিউ আকারে পাওয়া যায়। এই কিউ মেডিসিনটি 1 ভাগ মেডিসিন এবং 9 ভাগ পানির সাথে মিশ্রিত করে ন্যাকড়া ভিজিয়ে ওই মিশ্রিত পানিটি যদি জলপটি হিসাবে ক্ষতস্থানে ব্যবহার করে তাহলে ওই ক্ষতস্থানটি দ্রুত ভালো হয়ে যাবে। দ্বিতীয় আরেকটি মেডিসিনের কথা বলবো। মেডিসিনটির নাম হলো কস্টিকাম। কস্টিকাম 30 শক্তি। কস্টিকাম 30 শক্তি। অনেক সময় দেখা যায় পুরা গা যখন শুকায় যাওয়ার পরেও লাল দাগ থেকে যায় এবং ওইখানে ব্যথা হতে থাকে। এই কস্টিকাম মেডিসিনটি এই সিমটমটা সম্পূর্ণ ব্যানিশ করে দেবে। যদি কেউ এই সমস্যায় পড়ে থাকেন তাহলে কস্টিকাম মেডিসিনটি সেবন করুন, আপনাদের ক্ষত চিহ্নটি চলে যাবে, সম্পূর্ণ ব্যথা নিরাময় হবে এবং সম্পূর্ণ আরোগ্য হয়ে যাবে। তৃতীয়তে আরেকটি মেডিসিনের কথা বলবো। সেই মেডিসিনটি হচ্ছে আর্টিকা ইউরেন্স। এই মেডিসিনটি সেম ক্যান্থারিসের মতো। যদি পোড়া গায়ে জ্বালা, ব্যথা এবং ফুসকা হয়, ফুসকাটি অবশ্যই কাটা দিয়ে আগে ফাটিয়ে দিতে হবে। তারপর এই মেডিসিনটি 1 ভাগ মেডিসিন এবং 4 ভাগ পানির সাথে 4 ভাগ পানি মিশ্রিত করে যদি জলপটি দেওয়া হয় সেই ফুসকার জায়গাটা গভীর ক্ষত হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। প্লাস হচ্ছে গা দ্রুত শুকায় যাবে এবং জ্বালা পোড়া ব্যথা সব কিছু দ্রুত নিবারণ হবে। এবং আর্টিকেরিয়া মেডিসিনটি মুখে সেবন করতে পারবেন, তাহলে আরও দ্রুত ফলাফল পাওয়া যাবে। 3টি মেডিসিনের কথা বললাম। 3টি মেডিসিনই লক্ষণ ভেদে আপনারা ইউজ করতে পারেন, আপনাদের ভালো ফলাফল দেবে ইনশাল্লাহ। আমি আর 2টি মেডিসিনের কথা বলবো যেটি আপনারা যৌথভাবে ইউজ করতে পারবেন। যদি পোড়া গায়ে জ্বালা পোড়া ব্যথার সাথে আপনার জ্বালা পোড়া ব্যথা, সেই সাথে যদি বিরক্তকর যে পরিবেশগুলো থাকে, যা কিছু থাকুক না কেন, এই মেডিসিন দুটি একত্রে ব্যবহার করলে সেরে যাবে। মেডিসিন দুটি কি? এক হলো ফেরামফস আর এক হলো ক্যালিমিউর। 2টি মেডিসিন একত্রে ব্যবহার করা যাবে। ব্যবহার করলে গা অতি দ্রুত শুকিয়ে যাবে। আরেকটি কথা বলে রাখি যে অনেক সময় দেখা যায় আগুনে পুড়ে, আপনার গরম তেলে পুড়ে, রান্নাবান্নার কাজে যারা গৃহকর্মী আছে আপনার হাঁড়ি পাতিলের সেকা খেয়েও পুড়ে। এই সবগুলোর একই চিকিৎসা। এবং বিদ্যুতের পৃষ্ঠ হয়েও অনেকের কারেন্টের সেকা খায়, শর্ট খেয়েও পুড়ে যায়।
একই চিকিৎসায় এই হোমিওপ্যাথি করে থাকে। একইভাবে সকল পোড়া আগুনের পোড়া বা শর্ট খাওয়া রোগীদের চিকিৎসা করে থাকে। এক্ষেত্রে আরেকটু ভিন্ন একটা কথা বলি, অনেকেরই পান খান, আপনারা পান খেয়ে যদি কারো মুখ পুড়ে যায়, তাহলে এই কোস্টিকাম মেডিসিনটা যদি আপনার নিম্ন শক্তিতে 2 থেকে 3 বার 2-1 ফোঁটা করে যদি ব্যবহার করা হয়, তাহলে সম্পূর্ণভাবে মুখে যে পোড়া হয়, পান খেয়ে চুনের যে পোড়া দাগ থাকে বা পোড়ার কারণে যে ঘাটা তৈরি হয়, খুব দ্রুত অল্প সময়ের মধ্যে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। আজকের ভিডিওটি একটি তথ্যমূলক ভিডিও। আপনাদের যদি ভালো লেগে থাকে, চ্যানেলটির সম্পূর্ণরূপে আপনারা পাশে থাকবেন, সাহায্য করবেন আপনাদের সাথে পথ চলার, এবং আমার জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন। আপনারা নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।